আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। হুগলিতে বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে জুম্মার নামাজ পড়তে হাজার হাজার মানুষের ভিড়। বিশ্ব ইজতেমার আর মাত্র প্রায় এক মাস বাকি। সময় যতই ঘনিয়ে আসছে, বাংলা জুড়ে মুসলমান ধর্মপ্রাণ মানুষদের হৃদয়ে ততই বাড়ছে এক বিশেষ টান, এক অনাবিল উত্তেজনা। সেই টানেই আজ থেকে বহু মানুষ ছুটে আসছেন পবিত্র ইজতেমা প্রাঙ্গণে। আজ ছিল জুম্মা। ভোর থেকে পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে দলে দলে ভক্তজন এসে পৌঁছে গিয়েছেন হুগলি দাঁতপুরের পৈনান এলাকায়, শুধুমাত্র জুম্মার নামাজ আদায় করতে এবং ইজতেমার মহাগম্ভীর পরিবেশ নিজের চোখে অনুভব করতে। পশ্চিমবঙ্গে প্রায় 32 বছর পর আবারও হতে চলেছে বিশ্ব ইজতেমা 2026। বাংলার বুক যেন আবার নতুন করে আলোকিত হতে চলেছে একটি ঐতিহাসিক সমাবেশের আলোয়। আগামী 2, 3 এবং 4 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের ইজতেমা, যার আখেরি মোনাজাত হবে 5 জানুয়ারি। কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার এবং বর্ধমান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত বিস্তীর্ণ ইজতেমা ময়দান, প্রায় 160 একর জমির ওপর তৈরি এই বিশাল আয়োজন। আগামী সপ্তাহগুলিতে ঢল নামবে লাখো মানুষের। ডিসেম্বরের শেষ দিকে সারা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান এসে জমায়েত হবেন এই পবিত্র প্রাঙ্গণে। পথ হবে ভিড়াক্রান্ত। হুইল চেয়ার, লাঠিতে ভর দেওয়া বৃদ্ধ, ব্যাগ কাঁধে তরুণ, সকলেই একসঙ্গে মিলিত হবেন একটি মাত্র উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভ এবং আখিরাতের কল্যাণ কামনা। বিশ্ব ইজতেমা শুধু একটি সমাবেশ নয়, এটি আধ্যাত্মিক শুদ্ধতার পথে ফিরে আসার ডাক। এটি হৃদয় ও আত্মার শুদ্ধতার এক পবিত্র যাত্রা। এটি বিশ্বব্যাপী মুসলিম ভ্রাতৃত্বের এক অটুট প্রতীক। 3 দিনের এই মাহফিল জুড়ে মানুষ নামাজ পড়বেন, কোরআন হাদিসের আলোচনায় অংশ নেবেন, ইসলামের মূল বার্তা শুনবেন, কিভাবে জীবনের সরলতা, নৈতিকতা ও উত্তম চরিত্র গড়ে তোলা যায়। দূর দূরান্ত থেকে আসা অপরিচিত মানুষও এখানে হয়ে ওঠেন ভাই, হয়ে ওঠেন আপন। এই মিলন মেলা মানুষের অন্তরে শান্তির বার্তা ছড়িয়ে দেয়, হৃদয়ে জাগিয়ে তোলে আল্লাহর প্রতি অনুরাগ। বাংলার মাটিতে এমন বিশ্বব্যাপী আধ্যাত্মিক আয়োজন আবারও ফিরে আসায় মানুষের মধ্যে দোলা দিচ্ছে অতুলনীয় আনন্দ ও আবেগ। শীতের শুরুতেই তাই বাংলার আকাশে ভাসছে একটাই প্রতীক্ষা, দাঁতপুরের পৈনান শীঘ্রই পরিণত হবে দোয়া, ইবাদত, চোখের জলের এবং লক্ষ লক্ষ মানুষের এক বিশাল আধ্যাত্মিক মিলন ক্ষেত্রে। দাঁতপুর থেকে জিয়াউল হকের রিপোর্ট, কলকাতা মিরর। প্রায় 32 বছর পর এই হুগলি জেলার পৈনান অঞ্চলে হতে চলেছে বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমার জন্য বহু মুসলিম ধর্ম অবলম্বী মানুষেরা বহু বছর ধরে অপেক্ষায় থাকেন এবং এই বিশ্ব ইজতেমা আজ হুগলি জেলার জানুয়ারি মাসের 2, 3, 4, 5 হয়ে শেষ হবে। এখন থেকেই দেখা যাচ্ছে, এখানে আমরা যেটা ছবি দেখাচ্ছি, এখন থেকেই প্রতিটা জুম্মা এবং প্রত্যেকটা দিন সাধারণ মানুষ সারা পশ্চিমবঙ্গ থেকে সমগ্র ভারতবর্ষ থেকে মানুষ এসে এতটা ভিড় করেছেন এবং বহু মানুষ এমন আছেন যারা 15 দিন 20 দিন ধরে এখানে রয়েছেন এবং তারা স্বইচ্ছায় এখানে কাজ করছেন এবং খিদমত করছেন। এখানে খাবার দাবার কোথা থেকে আসবে, জিনিসপত্র কোথা থেকে আসবে কেউ জানে না, সবটাই কিন্তু হচ্ছে সবার সাহায্যে। কলকাতা মিরর, কাজী জিয়াউল হক। আমরা এসেছি ডায়মন্ড হারবার থেকে, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে এসেছি। আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে যে ইজতেমার যে কাজ চলছে সে কতটা কি অগ্রগতি হয়েছে, কোথায় অসুবিধে হচ্ছে না হচ্ছে একটু দেখার, জানার, বোঝার। আমাদের দক্ষিণ 24 পরগনারও আলাদা জায়গা করা হচ্ছে, সেইগুলো এখন থেকে দেখে নেওয়া এবং যখন হবে 2, 3, 4, 5 সেই সময় আমাদের এলাকার যারা আসবে তারা যেন এখানে এসে সুষ্ঠুভাবে থাকতে পারে, এগোতে পারে, সেটা একটু আমরা আগে থেকে এসে দেখাশোনা করছি। আর ইজতেমা যেটার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা ধর্মীয় ব্যাপার, প্রচারের ব্যাপার। ধর্মীয় সম্পর্কে, ধর্ম সম্পর্কে যে আমাদের যা মূল কথাগুলো আছে সেইগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। যারা এটা জামাত বলে আমাদেরকে, বিভিন্ন মসজিদে গিয়ে, বিভিন্ন মহল্লায় গিয়ে তারা মানুষকে সঠিক পথে চলার যে আমাদের বিধান আছে সেই বিধান অনুযায়ী চলার জন্য পরামর্শ দেয়।
এই জ্ঞানটা সেখানে দেওয়া হয় এবং সেইটা নিয়ে সারা বিশ্বে কাজ হয়। সেই যে সারা বিশ্বের যে কাজ হয়, এটা বিভিন্ন জায়গা, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের সময় সাপেক্ষে এগুলোকে বসা হয়। যেমন আমাদের এখানে ৩২ বছর আগে পশ্চিমবাংলা হয়েছিল, এটা ৩২ বছর আগে। তারপরে আবার এই সুযোগ এসছে আমাদের কাছে, আবার এই বাংলাতে হচ্ছে। তা আমরা চাইবো সর্বতোভাবে এই ইজতেমাটা সাফল্য লাভ করুক এবং এখান থেকে আবার সারা বিশ্বে ছড়িয়ে যাক। সারা বিশ্বে আজ যে অশান্তি, ভ্রাতৃত্ববোধ সব হচ্ছে, বিলুপ্ত হচ্ছে। আমরা চাইছি এই বিশ্ব ইজতেমার মধ্যে দিয়ে বিশ্ব ভ্রাতৃত্ববোধটা গড়ে উঠুক। আমরা এই বার্তাটা আমার এখান থেকেই যাক, সারা বিশ্বে এর প্রচার হোক এবং সারা বিশ্ব আমাদের এখান থেকেই আবার দলে দলে বিভিন্ন জায়গায় যাবে, প্রতিনিধিরা যাবে, তারাও সেখানে গিয়ে প্রচার করবে। হ্যাঁ, এবং আজকের যে ধর্মীয় হানাহানি, মারামারি, কাটাকাটি, এটা যাতে বন্ধ হয়, এটা ধর্মীয় ভাবাবেগ প্রত্যেকে ধর্মের সঠিকভাবে পালন করবে। কেউ কারো ধর্মের ওপর কোনো রকম আঘাত বা কোনো রকম দুঃখ দিয়ে কথাবার্তা বলে না। সেই জন্যই এই ধর্মান্তরিত করা নয়, ধর্মের প্রতি তার যে আবেগ, সেটাকে সঠিকভাবে যাতে চালনা হয় এবং সঠিকভাবে ধর্মটা পালন করতে পারে, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমাদের যা বিধান আছে, কোরআনে যেটা বলে দেওয়া হয়েছে, হাদিসে যাগুলো বলা হয়েছে, সেগুলো মানুষের মধ্যে প্রচার করা, এটাই হচ্ছে মূল। কি নাম, কোথা থেকে আসছে? আমার বাড়ি হচ্ছে ডায়মন্ডহারবার সাব ডিভিশনের ফলতা থানার বসবাদী গ্রাম। কি নাম? আমার নাম সৈয়দ ইশাহক আলী। বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে হুগলি জেলা পৈনানে। আজকে এসেছেন জুম্মাবার শুক্রবার। হুগলি জেলার মানুষকে কি বার্তা দেবেন? আমি হুগলি জেলার মানুষকে ধন্যবাদ দেবো। হুগলি জেলার মানুষ যে আমাদের জন্য কষ্ট করছে, যে রাস্তা ঘাট গাড়ি রাখার ইস্তেমা করছে, যারা এই বাঁশ খাটাচ্ছে, যারা দীর্ঘদিন রাত জেগে এই কাজ করছে, তাদেরকে আমরা ধন্যবাদ দেবো। যারা বয়স্ক মানুষ, যারা বাচ্চা মানুষ, যারা মহিলা, তারা অনেক আমাদের জন্য চেষ্টা করেছে, আজকের এই মজমাতবে তৈরি হয়েছে। আর এই মজমার জন্য দূর দূরান্ত থেকে, বিশ্বর বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, এসে মেহনত করছে। আর মেহনত করে আজ এই ইজতেমাকে সেইভাবে আল্লাহ যেন কবুল করে নিক, এই বার্তাটা আমরা দিতে চাই। আর মুসলিম বাচ্চাদের আমরা চাই, যে যুবককে চাই, আমরা আর বুড়ো মানুষকে চাই, আর মহিলাকে চাই, সবার কাজের দরুনে এই কাজটা সঠিক হবে। আর এই সঠিক কাজ করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কি নাম, কোথা থেকে আসছে? শেখ সাইফুল ইসলাম, আমি সন্তোষপুর থেকে এসেছি। বলবো কি, এটা হচ্ছে আল্লাহ দিনের কাজ, সর্বপ্রথম আল্লাহ দিনের কাজ। আমাদের সকলের উচিত এখানে আসা এবং এসে ইজতেমায় যে যতটুকু পারে কাজ করা এবং সহযোগিতা করা, এবং তার সাথে দিনের কিছু মেহনত করে দিনের রাস্তায় চলার জন্য আমাদের চলতে হবে। এটা আমাদের আল্লাহ পাকের হুকুম। নবীজি আমাদের আসবে না, নবী জানা কাজ আমাদের করতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। আমরা এসেছি মেটিয়াপুর অঞ্চল থেকে, মেটিয়াপুর সন্তোষপুর অঞ্চল থেকে। আমরা মোটামুটি 8 জন সাথী এসেছি, নিয়ত নিয়ে এসেছি যে কিছু কাজকর্ম করব, আল্লাহ যদি করায় তো করবো, বুঝলেন? এই নিয়ত নিয়ে আমরা এসেছি। দেখা যাচ্ছে সামনে নতুন বছর পড়বে, নতুন বছর আসবে, তার মধ্যে ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা নেমে আপনারা এসেছেন, কি বার্তা দেবেন সাধারণ হুগলিবাসীকে? কি দেবেন বার্তা? বার্তা বলতে গেলে ঠান্ডার জন্য আমাদের কোনো অসুবিধা নেই। আল্লাহর রাস্তায় আমরা আসবো, আমাদের ঠান্ডা নিয়ে কোনো পেরেশানি নেই, কিছুই হবে না আমাদের ইনশাআল্লাহ। যতই ঠান্ডা পাবো না কেন, আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর কাজ করব, এটাই আমাদের ইচ্ছা। কি বলবো, সবাই আসবে, ভালোবেসেই আসবে। আল্লাহর রাস্তায় কাজে সবাই ভালোবেসেই আসবে আর কি। যারা আল্লাহকে ভালোবাসে, যারা ইসলাম ধর্মকে ভালোবাসে, তারা সকলেই আসবে এখানেতে, বুঝলেন? কি নাম? আমার নাম মোহাম্মদ এসকে নুর ইসলাম। কোথা থেকে আসছেন? সন্তোষপুর, মেটিয়াপুর সন্তোষপুর।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you. Create your best memories.